প্রিয় ভাইয়া ও আপুরা, গত ক্লাসে আমরা কেপি এবং কেসি এর বিভিন্ন রাশিমালা এবং তার সূত্র প্রতিপাদন করে এসেছিলাম। আজকে সেই সূত্রগুলো এবং নতুন কিছু সৃজনশীল ধরনের ম্যাথ আমরা প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা হচ্ছে, PCl5 এর বিয়োজনে 10% PCl5 ক্লোরিন গ্যাসে রূপান্তরিত হলে 2 লিটার আয়তনের পাত্রের জন্য কেসি নির্ণয় করো। তো এই ক্ষেত্রে তুমি শুরুতে বিক্রিয়াটা লিখে ফেলতে পারো, লিখে তারপরে ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করবা। মূলত এ ধরনের ম্যাথগুলো আমরা MCQতে দিয়ে থাকি। তাহলে PCl5 এর বিক্রিয়াটার জন্য আমাদের কেসি এর যে সূত্রটা ছিল সেটা হচ্ছে কেসি ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা ইন্টু ভি। তাহলে এখানে আমাদের আলফার ভ্যালুটা হচ্ছে 10%, মানে 0.10, এবং ভি এর ভ্যালুটা হচ্ছে 2 লিটার। আমরা সূত্রে মান বসিয়ে ডিরেক্ট উত্তরটা পেয়ে যাই মোল পার লিটার এককে। এরপরে দ্বিতীয় কোশ্চেনে হাইড্রোজেন আয়োডাইড প্রস্তুতির জন্য হাইড্রোজেন ও আয়োডিনের সংযোজন মাত্রা 25% হলে কেসি নির্ণয় করো। তাহলে এর জন্য সূত্রটা ছিল কেসি ইজ ইকুয়ালস টু 4 আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা হোল স্কোয়ার। তাহলে শুধু আলফা এর ভ্যালুটাই আমাদের দরকার এখানে, 25% মানে 0.25। মান বসিয়ে আমরা একটা রেজাল্ট পেলাম, এবং খেয়াল করব যে এটার কিন্তু কোনো একক নেই। MCQতে মাঝে মাঝে আমাদের কিছু ভুল অপশন দিয়ে রাখে, অর্থাৎ রেজাল্টের ভ্যালুটা সেম পাবো কিন্তু তার পাশে হয়তো বা কোনো ভুল একটা একক দিয়ে রেখেছে, এবং আরেকটা অপশন আছে যেটা হচ্ছে শুধু এরকম, যার কোনো একক নেই। তো আমরা খেয়াল করব যে বিক্রিয়াটা কীরকম দেখতে এবং তার একক কি আসলেই আছে কি না, এবং থাকলে সেটা কীরকম। এর পরের MCQ এর প্রবলেমটা হচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় PCl5 এর 12% বিয়োজিত হয় এবং সাম্য মিশ্রণে মানে সাম্যাবস্থায় মোট চাপ 12 ATM হলে কেপি নির্ণয় করো। তাহলে বিক্রিয়াটা লিখে ফেলতে পারি আমরা। বিক্রিয়াটির জন্য কেপি ইজ ইকুয়ালস টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার ইন্টু পি। আলফার ভ্যালু হচ্ছে 12% মানে 0.12, এবং মোট চাপ ক্যাপিটাল পিটা হচ্ছে 12 ATM। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম, রেজাল্ট আসবে ATM এককে। কেন? কারণ এই পাশে উৎপাদের মোল পরিমাণ হচ্ছে 1 যোগ 1 মানে 2 মোল, আর এই পাশে বিক্রিয়ক 1 মোল। 2 মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 1, তার মানে ATM এর উপরে পাওয়ারটা হচ্ছে 1, যেটা আমরা লিখিনি। এরপরে আমরা সৃজনশীলের কিছু প্রবলেম সলভ করব। সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেপি এবং কেসি টপিকগুলো। প্রথম প্রশ্নটা হচ্ছে 445 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 8 মোল হাইড্রোজেন এবং 6 মোল আয়োডিনের মিশ্রণকে উত্তপ্ত করলে সাম্যাবস্থায় 5.2 মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গেল। সাম্য ধ্রুবক নির্ণয় করো। সাম্য ধ্রুবক যখন নির্ণয় করতে বলবে তখন আমাদেরকে কেপি এবং কেসি দুটোই নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রয়োজনীয় ডাটা অনুযায়ী প্রথমে খেয়াল করব যে কোনটা বের করা আমার জন্য সহজ হচ্ছে। প্রথমে বিক্রিয়াটা লিখে ফেললাম। লিখে ফেলার পরে এখানে বলে দিয়েছে আমাদের পরিমাণটা, যে হাইড্রোজেন শুরুতে 8 মোল, আয়োডিন 6 মোল। আমরা যখন সূত্র প্রতিপাদন করেছিলাম এখানকার 1-এর জন্য আমরা এখানে 1, এখানকার 1-এর জন্য এখানে 1 লিখেছিলাম, কিন্তু এখানে যেহেতু আমাকে পরিমাণটুকু বলে দিয়েছে সেক্ষেত্রে আমরা সেই পরিমাণটাই ব্যবহার করব, তার মানে 8 মোল এবং 6 মোল, আর এটা শুরুতে 0। এরপরে পার্সেন্টেজ যেটা বিয়োজন হার বা সংযোজন হার, এখানে যেহেতু সংযোজন হার এবং আমি বলেছিলাম যে সংযোজন হার হিসেবে আমরা এক্সকে ব্যবহার করতে পারি, তো ম্যাথে আমি এক্স ব্যবহার করেছি কিছু জায়গায়, আবার কিছু জায়গায় আলফা ব্যবহার করে দেখিয়েছি। এখানে 8 মাইনাস এক্স কেন হলো? এর কারণটা হচ্ছে শুরুতে তোমার পরিমাণ ছিল 8 মোল, এজন্য 8, আর মাইনাস শুধু এক্স কেন? কারণ তখন আমরা বিক্রিয়ার দিকে তাকাবো। এই হাইড্রোজেনের সামনে মোল পরিমাণটা কত? 1, যেটা লিখে নি তারা, তার মানে 1 ইন্টু এক্স, তার মানে শুধু এক্স, 8 মাইনাস এক্স। তাহলে এখানে কি? এখানেও আমার মোল পরিমাণ দিয়ে দিয়েছে 6, কিন্তু তার সংযোজন হারটা কি 1 মোল আকৃতিতে হয়, 1 মোল রেশিওতে হয়, তাহলে 6 মাইনাস এক্স, আর এখানে 2x, কারণ এখানে মোল পরিমাণটা 2। তাহলে আমরা বেসিক যে জিনিসটা শিখলাম, কখনো যদি আমাকে মোল পরিমাণ দিয়ে দেয় কোনো বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের, সেক্ষেত্রে আমার শুরুতে সেই পরিমাণগুলো থাকবে, এবং যখন সাম্যাবস্থার কেসটা আসবে তখন যেই পরিমাণটা দেয়া আছে সেখান থেকে আমার কোন রেশিওটা বাদ যাবে, আমার বিক্রিয়ার যে সমীকরণটা সেটার দিকে তাকাবো, যে সেখানে আমার মোল পরিমাণটা কোন কোন রেশিওতে আছে। যেমন এখানে 1, এখানে 1, সেই অনুযায়ী এখানে মাইনাস এক্স এবং এখানে 2 এর জন্য 2x। তাহলে এতটুকু করতে পারলে বাকিটুকু অংশ খুবই সহজ। সাম্যাবস্থায় আমাকে বলে দিচ্ছে 5.2 মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গেল, আর তুমি এদিকে থিওরি দিয়ে বের করছো যে সাম্যাবস্থায় তোমার হাইড্রোজেন আয়োডাইড কত? 2x, তার মানে 2x ইজ ইকুয়ালস টু কত? 5.2 মোল। এটাই করেছি ভাইয়া। এখান থেকে আমি এক্সের ভ্যালুটা বের করে নিলাম।
এবার আমি ধরবো আয়তন ভি লিটার সাম্যাবস্থায়, তাহলে হাইড্রোজেনের ঘনমাত্রা কত 8 - x ডিভাইডেড বাই ভি, অনুরূপ আয়োডিনের জন্য বের করলাম, এরপরে হাইড্রোজেন আয়োডাইডের জন্য বের করলাম। এরপরে আমি সূত্রটিতে বসালাম কেসি, এই বিক্রিয়ার জন্য কেসি এর সূত্রটা আমরা জানি। তো এখানে মানগুলো বসানোর পরে আমরা যদি এক্সের ভ্যালুটা বসাই, এক্সই তো মূলত লাগছে এখানে, ভি কিন্তু কেটে যায়, কারণ উপরে দুটো ভি নিচেও দুটো ভি কেটে যাচ্ছে। তাহলে এক্সের ভ্যালু বসিয়ে আমি কেসি এর ভ্যালু পেলাম 1.47 এবং তার কোনো একক নেই, কারণ কি দুই পাশে মোল সংখ্যা সমান বিক্রিয়ায়। আবার বিক্রিয়াটার জন্য আবার উল্লেখ করছি, যেহেতু সাম্যধ্রুবক বলেছিলাম কেপি এবং কেসি দুটো কি হবে, একই হবে। তাহলে ডেল এন মানে এই পাশেও 2 ওই পাশেও 2 মানে 0, তার মানে কেপি এর ভ্যালু যা কেসি এর ভ্যালুও তা। সবসময় খেয়াল করব আমরা একটা জিনিস, কোনো বিক্রিয়া যদি বামে এবং ডানে মোল পরিমাণটা সমান থাকে, তার মানে বিক্রিয়ক এবং উদ্দীপকে মোল পরিমাণটা সমান থাকে, সেক্ষেত্রে আমাদের কেপি এবং কেসি এর ভ্যালুটা একই হবে। এর পরের প্রবলেমে চলে যাই। পরের প্রবলেমটা আগের প্রবলেমেরই একটা এলাবোরেশন। এখানে 476 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 গ্রাম হাইড্রোজেন 2500 গ্রাম আয়োডিনের মিশ্রণকে উত্তপ্ত করলে সাম্যাবস্থায় 1200 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গেল। 4 লিটার আয়তনের পাত্রে বিক্রিয়াটি ঘটানো হলে সাম্যধ্রুবক কেসি নির্ণয় করো। আগেরবার আমাকে মোল পরিমাণ দেওয়া ছিল, এবার আমাকে গ্রাম পরিমাণ দেওয়া আছে, তো আমি তাদের সংশ্লিষ্ট আণবিক ভর দিয়ে ভাগ করে মোল পরিমাণটা বের করে ফেলব। তাহলে আয়তন হচ্ছে 4 লিটার। এরপরে আয়োডিন, হাইড্রোজেন এবং হাইড্রোজেন আয়োডাইডের আণবিক ভর দিয়ে আমি ভাগ করে মোল পরিমাণটা বের করে নিলাম। তাহলে 2500 গ্রামকে আয়োডিনের আণবিক ভর কত? আমরা জানি আয়োডিনের পারমাণবিক ভর হচ্ছে 127, এখানে কিন্তু দুটো আয়োডিন অর্থাৎ 254। এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি, অনেকে ভুলে 127 দিয়ে ভাগ করি, সেটা ভুল। তাহলে 254 দিয়ে ভাগ করে পেলাম 9.4884 মোল। হাইড্রোজেনের ক্ষেত্রে 2 দিয়ে ভাগ, হাইড্রোজেন আয়োডাইডের ক্ষেত্রে 127 যোগ 1 মানে 128 দিয়ে ভাগ, মোল পরিমাণগুলো পেয়ে গেলাম। এবার বাকি অংশটা আগের মতনই আমাদের ম্যাথের। কীরকম? আমরা বিক্রিয়া লিখব, সেখানে শুরুতে মোল পরিমাণ কত, এই যে 10 মোল পেলাম, এই যে 9.84 মোল পেলাম, আর এটা 0। এখান থেকে এক্স বাদ যাবে, এখান থেকে এক্স বাদ যাবে, এই রেশিও অনুযায়ী। তারপরে আমাকে বলে দিয়েছে সাম্যাবস্থায় 1200 গ্রাম হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গেল, মানে হচ্ছে 9.375 মোল। তার মানে 2x ইজ ইকুয়ালস টু, এই যে এই 2xটা ইজ ইকুয়ালস টু এত, অর্থাৎ এক্সের ভ্যালু বের করলাম। এরপরে আমি যখন মানগুলো বসালাম, সূত্রে মানগুলো বসাই, এক্সের ভ্যালু বসাবো 4.668 বসিয়ে কেসি এর ভ্যালু পেয়ে গেলাম 3.21। অর্থাৎ আগের প্রবলেমটা আর এটা সেম, আগের বার শুধু মোল পরিমাণ দেওয়া ছিল, এবার গ্রাম পরিমাণ। এর পরের প্রবলেমটাতে চলে যাই। এই প্রবলেমটাও সৃজনশীলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে রিভার্স ক্যালকুলেশন। কীরকম? 720 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন এবং আয়োডিনের বিক্রিয়ায় যথাক্রমে 6 মোল এবং 5 মোল নমুনা ব্যবহার করে উত্তপ্ত করলে সাম্যাবস্থায় কিছু পরিমাণ হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গেল। যদি সাম্যধ্রুবক কেসি এর মান হয় 1.64, তবে সাম্যাবস্থায় কত মোল হাইড্রোজেন আয়োডাইড পাওয়া গিয়েছিল নির্ণয় করো। অর্থাৎ এখানে আমাকে মোল পরিমাণগুলো দেওয়া আছে হাইড্রোজেন আয়োডিনের, এবার কেসি এর ভ্যালুটাও দেওয়া আছে, আমাকে বের করতে হবে হাইড্রোজেন আয়োডাইড সাম্যাবস্থায় কতটুকু উৎপন্ন হচ্ছে। ঠিক আগের মতন, শুরুতে আমার মোল পরিমাণ এটা 6, এটা 5 বলে দিয়েছে, এটা 0। সাম্যাবস্থায় এটা কত হবে? 6 - x, 5 - x, আর এটা হবে 2x। তাহলে আমি এখানে কেসি বলে দিয়েছি যে 1.64। তাহলে সূত্র অনুযায়ী সাজাবো। আমি এখানে অনেকটা ক্যালকুলেশন স্কিপ করেছি, যেমন হাইড্রোজেনের সাম্যাবস্থায় ঘনমাত্রাটা কত হবে? 6 - x ডিভাইডেড বাই ভি, এটা হবে 5 - x ডিভাইডেড বাই ভি, 2x ডিভাইডেড বাই ভি, এখানে একবারে উল্লেখ করেছি। তো এটা ইজ ইকুয়ালস টু 1.64। কেন? কেসি এর ভ্যালু। এখানে একটা দ্বিঘাত সমীকরণ আসবে এবং এটাকে সলভ করব আমরা শ্রীধর আচার্যের সূত্রটা ব্যবহার করব এখানে। তাহলে এক্সের দুটো ভ্যালু আসছে, একটা হচ্ছে 2.13 আর একটা হচ্ছে -9.78। তো এই ভ্যালুটা গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? কারণ এই ভ্যালুটা যদি আমরা এখানে বসাই বা যে কোনো একটা জায়গায় বসাই, আমরা দেখতে পাবো যে উল্টাপাল্টা ভ্যালু চলে আসছে। কীরকম? যেমন 6, শুরুতে হাইড্রোজেন ছিল 6, এরপরে এক্সের জায়গায় আমি যদি -9.78 বসাই, অর্থাৎ 6 মাইনাসে প্লাস 9.78, ভ্যালুটা প্রায় 15.78 হয়েছে। আমার শুরুতেই হাইড্রোজেন ছিল 6 মোল, সাম্যাবস্থা কি 15 মোল হওয়া সম্ভব কখনো? না, সম্ভব না। এজন্য আমাদের এই নেগেটিভ ভ্যালুটা গ্রহণযোগ্য না। তাহলে আমাদের পজিটিভ ভ্যালু 2.13 এটা গ্রহণযোগ্য।
এটা তাহলে কার ভ্যালু? এক্সের ভ্যালু। আমার কি লাগবে? সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড লাগবে। সাম্যাবস্থায় হাইড্রোজেন আয়োডাইড হচ্ছে এটা 2x, তার মানে এই প্রাপ্ত ভ্যালুটাকে 2 দিয়ে গুণ করে দিব। যে হাইড্রোজেন আয়োডাইড সাম্যাবস্থায় পেলাম 2 × 2.13, দ্যাট মিন্স 4.26 মোল। এরপরে সৃজনশীলের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ ম্যাথ। এখানে একটি বিক্রিয়ার সমীকরণ দিয়ে দেওয়া আছে। বিক্রিয়াটিতে সাম্যাবস্থায় প্রাপ্ত উপাদানসমূহের মোট মোলের 22% অ্যামোনিয়া পাওয়া গেল। মোট চাপ যদি 30 ATM হয়, কেপি নির্ণয় করো। একটু ভাষাটা আমরা খেয়াল করব। মোট মোলের 22% সাম্যাবস্থায় অ্যামোনিয়া পাওয়া গেল। এই ভাষাটাকে আরেকভাবে বলে তারা, ভাষাটা একটু লিখে দিই ভাইয়া। এই ভাষাটাকে তারা মাঝে মাঝে 22 মোল পার্সেন্টও বলতে পারে। অর্থাৎ মোট মোলের 22% না বলে 22 মোল পার্সেন্ট অ্যামোনিয়া পাওয়া গেল, এভাবেও তারা বলতে পারে। তাহলে দেখি ম্যাথটা কীভাবে করব। যেহেতু আমাকে সাম্যাবস্থায় একটা পদার্থের মোল পরিমাণ দিয়ে দিয়েছে, ম্যাথটা কিন্তু অনেকটা এগিয়ে গেল। কিভাবে? আমরা বিক্রিয়াটা লিখলাম। এবার আমরা ধরে নেব যে সাম্যাবস্থায় মোট যেই মোল পরিমাণটা সেটা হচ্ছে 100 মোল, অর্থাৎ নাইট্রোজেন, হাইড্রোজেন এবং অ্যামোনিয়া মিলে 100 মোল। সেখানে অ্যামোনিয়া হচ্ছে মোট মোলের 22%, তার মানে 22 মোল। 100-এর 22% কতটুকু হবে? 22 হবে। আর বাকিটুকু অর্থাৎ 100 থেকে 22 বিয়োগ করলে যে 78 মোল পাই, সেটা কার ভ্যালু? সেটা হচ্ছে সাম্যাবস্থায় নাইট্রোজেন এবং হাইড্রোজেনের ভ্যালু। এবার প্রত্যেকের পৃথক পৃথক ভ্যালু বের করার জন্য আমাকে অনুপাত করা লাগবে। অনুপাতটা কিভাবে পাবো? বিক্রিয়া থেকে। নাইট্রোজেন এবং হাইড্রোজেনের রেশিওটা কত এখানে? 1/2:3/2। তাহলে কাটাকাটি করলে এটা 1:3 হয়। এবার আমি যদি নাইট্রোজেনের ভরটা বের করতে চাই, তাহলে 78-এর 1/4। 1/4 কেন? এই যে 1 আর 3 যোগ করে নিচে আসছে 4, আর উপরে এই একটা, অর্থাৎ আমরা সমানুপাত করে এসেছি আরও ছোটো ক্লাসগুলোতে। তাহলে 78-এর 1/4 হচ্ছে 19.5 মোল। এরপরে সাম্যাবস্থায় হাইড্রোজেন কত হবে? 78-এর 3/4, 3/4 মোল, অর্থাৎ 58.5 মোল। তাহলে আমরা কি কি পেলাম? আমরা সাম্যাবস্থায় অ্যামোনিয়া, নাইট্রোজেন এবং হাইড্রোজেনের মোল পরিমাণগুলো পেলাম। এবার যেহেতু আমার এখানে কেপি নির্ণয় করতে বলেছে এবং মোট চাপও দিয়ে দেওয়া আছে, আমরা প্রত্যেকের আংশিক চাপগুলো বের করতে পারি। আংশিক চাপের সূত্র মনে আছে? সূত্রটা ছিল নিজের মোল ডিভাইডেড বাই মোট মোল ইন্টু মোট চাপ, অর্থাৎ মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তো আমি একটা স্টেপ বাদ দিয়েছি, এখানে ডিরেক্ট সূত্রে দেখাচ্ছি। কেপি ইজ ইকুয়ালস টু অ্যামোনিয়ার আংশিক চাপ, তাহলে তার নিজের মোল এই যে 22 মোল ডিভাইডেড বাই 100, অর্থাৎ মোট মোল ইন্টু মোট চাপ, অর্থাৎ এই উপরের অংশটুকু হচ্ছে অ্যামোনিয়ার আংশিক চাপ। আবার এই অংশটুকু হচ্ছে কি? আমাদের নাইট্রোজেনের আংশিক চাপ টু দি পাওয়ার 1/3। কেন? এখানে টু দি পাওয়ার 1/3 না, মূলত এখানে টু দি পাওয়ার 1/2 হবে। আচ্ছা, তাহলে এই অংশটাতে আমাদের পরবর্তী অংশে 58.5 ডিভাইডেড বাই 100, অর্থাৎ এই ভ্যালুটা 3/2, এবং রেজাল্টটা একটু চেঞ্জ হবে যেহেতু আমাদের এখানে একটা ক্যালকুলেশনের মিস্টেক হয়েছিল। এরকম কিছু একটা ভ্যালু আসবে, বা আমরা একটু ম্যাথটা করে দেখব হাতে কলমে যে ভ্যালুটা ঠিকঠাক আসছে কিনা। তাহলে আমাদের এখানে যেহেতু আমরা এই 22 মোল পার্সেন্ট বা মোট মোলের 22% বা এই টাইপের যখন ভাষাগুলো লেখা থাকবে, তখন আমরা পূর্বে যেই প্যাটার্নটাতে করে এসেছে ওভাবে না এগিয়ে এভাবে আগাবো। আমরা মোট মোল পরিমাণটা প্রথমে ধরে নেব সাম্যাবস্থায় যে 100 মোল, তারপরে যেটার মোল পার্সেন্ট দেওয়া থাকবে ওটা থেকে বাকিগুলো বের করে নিব। করার পরে আমাদের স্বাভাবিক যে হিসাবটা ওইটা অনুযায়ী আগাতে থাকবো। এবং তার এককটা হচ্ছে ATM ইনভার্স 1। কারণ কি? এপাশে 1 মোল আর এপাশে 3/2 আর হাফ যোগ করে আসে 2 মোল। এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে সৃজনশীলের। 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন ও 3 মোল হাইড্রোজেনের বিক্রিয়া অ্যামোনিয়া তৈরি করা হয়। 4 লিটার আয়তনের পাত্রে নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে রূপান্তরিত হলে কেসি নির্ণয় করো। একটু খেয়াল করবো ভাষাটা। নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে রূপান্তরিত হলে কেসি নির্ণয় করো। তাহলে আমরা বিক্রিয়াটা লিখে ফেললাম এবং এখানে মোল পরিমাণ দেয়া আছে 1 এবং 3, 1 3 আর এটা 0। সাম্যাবস্থায় তাহলে কি হবে? 1 - আলফা, 3 - 3 আলফা এবং এদিকে 2 আলফা।
এখন আমার আলফার ভ্যালুটা যদি আমি কোনোভাবে বের করতে পারি তাহলে আমার ম্যাথ কিন্তু শেষ। কারণ আলফার ভ্যালুটা কীভাবে বের করব একটু খেয়াল করে দেখি। নাইট্রোজেনের 25% অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে, তার মানে আমার আলফাটা কিন্তু নাইট্রোজেনের 25%। নাইট্রোজেন কতটুকু আছে? 1 মোল। 1 মোলের 25%, দ্যাট মিন্স 1 মোলের 25% মানে শুধু 25% মানে 0.25। যদি এখানে বলতো হাইড্রোজেনের 25% অ্যামোনিয়াতে রূপান্তর হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা 3 মোলের 25% নিতাম। ঠিক আছে, তো ভাষাগুলো একটু ভালোভাবে লক্ষ্য করব। তাহলে এই সূত্র আমরা জানি, এই সূত্রে তখন আলফা এর ভ্যালুটা আমরা বসিয়ে দিলে ডিরেক্ট আমরা ভ্যালু পেয়ে যাই 0.468 মোল পার লিটার ইনভার্স 2। ইনভার্স 2 কেন? এই পাশে 2 মোল, ও পাশে 4 মোল, তার মানে আমার ডেল এন এর ভ্যালুটা হচ্ছে, আমি যদি ডেল এন এর ভ্যালুটা বের করে দেখাই, উৎপাদিত মোট 2 মোল আর এদিকে 4, অর্থাৎ -2। তো এই ছিল আমাদের কেপিকেসির গুরুত্বপূর্ণ কিছু সৃজনশীলের ম্যাথ, যেগুলো পরীক্ষায় প্রায়ই আসে, বোর্ড পরীক্ষা, অ্যাডমিশন অথবা আমাদের কলেজের পরীক্ষাগুলোতে। তো এই ম্যাথগুলো আমরা প্র্যাকটিস করব এবং বইয়ের ম্যাথও কিছু কিছু প্র্যাকটিস করব যদি ভিন্ন কোনো টাইপের পেয়ে থাকি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।